শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নাও। আজকে আমাদের স্পোকেনের প্রথম ক্লাস। তো আমরা এখানে একটু কিছু কথা বলি, সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশ শিখতে গেলে আমাদের দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ভোকাবুলারি, একটা হচ্ছে গ্রামার, আর আরেকটা হচ্ছে যে প্র্যাকটিস করা। সো ভোকাবুলারির জন্য আমি আলাদা সিরিজ তৈরি করেছি যেখানে ভোকাবুলারি শেখানো হচ্ছে। আর স্পোকেনের যে গ্রামারটা আমি সরাসরি গ্রামারের জটিল আলোচনায় যাব না, আমি সরাসরি কিছু সিম্পল টেকনিকের মাধ্যমে গ্রামারগুলো ঢুকিয়ে দেবো এই লেকচারের ভিতরে। কিন্তু দেখে মনে হবে না যে আমি গ্রামার পড়াচ্ছি, মনে হবে আমি স্পোকেনই পড়াচ্ছি, কিন্তু গ্রামারগুলো আমি কৌশলে এর ভিতরে আমি ঢোকাবো যাতে জিনিসগুলো ইন্টারেস্টিং বা সহজ মনে হয়। তো আমাদের স্পোকেনে বলতে গেলে আমাদের কি ওয়ার্ড বলতে হয় নাকি? ওয়ার্ড দিয়ে তো আর সব কিছু প্রকাশ করা যায় না, একটা সেন্টেন্স তৈরি করতে হয়। সেন্টেন্স তৈরি করতে গেলে ছোট হোক বড় হোক সেন্টেন্স লাগে স্পোকেনে। ওকে, তো সেন্টেন্সের ভিতরে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস মাইনাস। তো আমি একটু সূত্রটা মডারেশন করে দিয়েছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস মাইনাস। এই যে অবজেক্ট প্লাস মাইনাস যে আমি ব্যবহার করলাম, অবজেক্ট প্লাস মানে হচ্ছে অবজেক্ট আছে, আর অবজেক্ট মাইনাস যেটা আছে মানে অবজেক্ট নাই। তো অবজেক্ট যদি না থাকে তাহলে কি আছে সেটা প্রশ্ন, এই তো। তো অবজেক্ট না থাকলে সেটা আমাদের এগুলো থাকবে, যেমন থাকবে অ্যাডভার্ব, তারপরে থাকবে কমপ্লিমেন্ট, এইসব জিনিস থাকবে। এই যে যেমন এখানে অ্যাডভার্বকে আমি ও মাইনাস বললাম, তারপর কমপ্লিমেন্টকে আমি ও মাইনাস বললাম। মানে আশা করি বুঝতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি। আর যেখানে অবজেক্ট আছে সেখানে অবজেক্ট থাকবে, যেমন প্রথম বাক্যে হি প্লেস ক্রিকেট, হি হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে অবজেক্ট আছে, তার মানে ও প্লাস। তারপরে হি গোজ হোম, সে বাড়ি যায়, হি গোজ হোম। এখানে হোম হচ্ছে কি? হোম হচ্ছে অ্যাডভার্ব, তার মানে এখানে অবজেক্ট নাই। তার মানে হচ্ছে আমি যেটা বললাম যে অবজেক্ট মাইনাস, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ও মাইনাস। এই যে ও মাইনাস মানে অবজেক্ট নাই, কি আছে? অ্যাডভার্ব আছে। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাই তো কি আছে? অবজেক্ট নাই তো আছে অ্যাডভার্ব। পরে আমরা কি লিখলাম? হুমায়ুন আহমেদ ইজ এ রাইটার। তো হুমায়ুন আহমেদ ইজ এ রাইটার, এখানে এই রাইটার কিন্তু কমপ্লিমেন্ট, এই রাইটার হচ্ছে কমপ্লিমেন্ট, গ্রামারের একটা অংশের নাম কমপ্লিমেন্ট। সুতরাং এখানে অবজেক্ট নাই, সুতরাং এখানে আমি ও মাইনাস ধরলাম, ও মাইনাস। ওকে, লাস্টে একটা কি আছে? দ্য ইয়ং লেডি ফেল ইন হিজ ম্যাজিক্যাল ট্র্যাপ। ওকে, এখানে দ্য ইয়ং লেডি, একটা দুইটা তিনটা মিলে হচ্ছে একটা সাবজেক্ট, দি ইয়াং লেডি, এই যে তিনটা শব্দ মিলে একটা সাবজেক্ট। আমি একটু এক্সাম্পল দেখালাম যে তিনটা শব্দ মিলে একটা সাবজেক্ট হয়েছে। ফেল হচ্ছে ভার্ব, আর ইন হিজ ম্যাজিক্যাল ট্র্যাপ এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সো আমরা এই কমপ্লিমেন্টটা, এটাকে আমরা অবজেক্ট মাইনাস ধরলাম, মানে অবজেক্ট নাই। তো অবজেক্ট না থাকলে কিছু একটা থাকবে, সেটাকে আমরা অবজেক্ট মাইনাস ধরলাম। তো অবজেক্ট প্লাস অবজেক্ট মাইনাস, অবজেক্ট থাকলে প্লাস ও প্লাস, আর অবজেক্ট না থাকলে ও মাইনাস। সুতরাং আমার পুরো স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে? উপর স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সাবজেক্ট ভার্ব ও প্লাস মাইনাস। আচ্ছা, এইসব বাক্যগুলো কোনো প্রশ্ন করা হয় না, সরাসরি কথা বলা হয়। পজিটিভ বাক্য, এই বাক্যগুলো হচ্ছে পজিটিভ হাবোধক বাক্য। আচ্ছা, এখন যখন আমরা এগুলোকে প্রশ্ন করব, যেমন হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। ওকে, হি প্লেস ক্রিকেট, এটা তো প্রশ্নবোধক না, তাই না? তো এখানে সে কি ক্রিকেট খেলে, এই যে আমি বললাম কি খেলে। তো এইখানে আমরা এই সূত্রটা মানতে হবে। এখানে SVO, এই ভিটা আগে চলে আসবে, এসটা মাঝখানে চলে যাবে, অবজেক্ট ও প্লাস মাইনাস ওটা ওই জায়গায় থাকবে প্রশ্ন করতে গেলে। একইভাবে হি গোজ হোম, তারপরে হি প্লেস ক্রিকেট, হুমায়ুন আহমেদ ইজ এ রাইটার, এবং ওই যে দি ইয়ং লেডি ফেল ইন হিজ ম্যাজিক্যাল ট্র্যাপ। চারটা বাক্য আমি লিখেছি। যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে ভার্বটা আগে চলে আসবে, এই তো। সো স্পোকেন ইংলিশ শিখতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লাগে আমার দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে SVO প্লাস মাইনাস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস মাইনাস। তো আজকের মতো এটা হচ্ছে প্রথম ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। তো সবাই ভালো থাকো সেই পর্যন্ত।